তাহলে নির্গুণ কি? আমরা যখন ব্রহ্ম বলতেছি শিব সত্তাত্মকং ব্রহ্ম, তাহলে নির্গুণ ব্রহ্ম কি? আবার সগুণ ব্রহ্ম কি? সগুণ মানে যেখানে গুণ আছে, গুণের গুণ কাজ করছে, গুণ দ্বারা প্রভাবিত। আর নির্গুণ মানে সেখানে গুণ নাই। তো এখন ব্যাপার হলো শিব এবং শক্তি দুজনেই যদি মিলে ব্রহ্ম হয়, তাহলে তো মনে করেন যে নির্গুণ থাকার কোনো কথা নয়। কথা হয় কি, আমরা সাধারণ প্রশ্ন যে করি উত্তর আসবে না, শিব সত্তাত্মক যদি ব্রহ্ম হয়, তাহলে আমাদের বাবা অর্থাৎ শিষ্য আনন্দমূর্তি যেটা বললেন, এটা ঠিক হয় কেমন করে? বিষয়টা হচ্ছে যে প্রকৃতির ত্রিগুণ যখন সাম্যাবস্থায় থাকে, প্রকৃতি আছে কিন্তু গুণ সাম্য, তিনটে জন একবারে সমান সমান থাকে। ত্রিগুণ যখন সাম্য অবস্থায় থাকে তখন গুণের কোনো প্রকাশ হয় না। যখন গুণের প্রকাশ হয় না তখন প্রকৃতিও প্রচ্ছন্ন থাকে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলেছেন যে এই অবস্থাকে বলা যাবে না, তখন গুণের তো প্রকাশ থাকে না, না থাকার কারণে প্রকৃতি প্রচ্ছন্ন থাকে। গুণের প্রকাশ না থাকলে প্রকৃতি তো তাকে আমরা খুঁজে পাবো না, কিন্তু নাই এ কথা বলা যাবে না। এটা যে গুণহীন অবস্থা এটা কিন্তু বলা যাবে না, কারণ গুণ আছে কিন্তু সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থায় থাকার কারণে গুণের প্রকাশ নাই এবং প্রকৃতিও প্রচ্ছন্ন আছে, তখন পুরুষই প্রকট। এইটা হলো নির্গুণ অবস্থা। এইটাই হচ্ছে নির্গুণ অবস্থা। নির্গুণ মানে গুণহীন নয়, বাবা বারবার বলেছেন, তোমরা মনে রেখো, নির্গুণ মানে গুণহীন নয়, গুণের সাম্যাবস্থা। এই সাম্যাবস্থা কোনো কারণে যে ভেঙে যায়, এই জায়গায় কিন্তু কোনো প্রশ্ন হয় না, কারণ নির্গুণে কোনো প্রশ্ন নাই। নির্গুণ এমন একটা জায়গায় সাক্ষী সত্তা, হ্যাঁ, একো দেবতা একজন, সর্বভূতেষু গুরু, সর্বব্যাপী, সর্বভূতান্তরাত্মা, কর্মাধ্যক্ষ, তিনি কর্মের অধ্যক্ষ, সর্বভূতাদিবাস, সর্বভূতের তিনি আছেন, তার মধ্যেই সর্বভূত বাস করতেছে, ভূতাদিবাস। সাক্ষী চেতা কেবল নির্গুণষ্ট, সাক্ষী চৈতন্য নির্গুণ। কখন সাক্ষী চৈতন্যটা? যখন ত্রিগুণ সাম্য হয় তখন নির্গুণ। কিন্তু সেখানে যে প্রকৃতি নাই এটা বলা যাবে না, প্রকৃতি প্রচ্ছন্ন, অপ্রকাশিত, এটা হলো নির্গুণ অবস্থা। যখনই মনে করেন যে পুরুষের যখন যেটাকে বলা হচ্ছে কল্পক্ষয়ে পুনঃস্থানী কল্পাদৌ বিচ্ছিজাম্যহম, কল্প যখন ক্ষয় হয়, এই জগতে যা কিছু আছে এই ত্রিগুণ থেকেই, প্রকৃতির ত্রিগুণ থেকেই কিন্তু সৃষ্টি, আবার সেটা প্রকৃতিতে লয় হয়। কল্পক্ষয়ে পুনঃস্থানী সর্বভূতানি কন্তেও প্রকৃতিং জানতি মামিকাম, সর্বভূত আমার প্রকৃতিতেই লয় হয়। কখন লয় হয়? কল্পক্ষয়ে, আবার পুনঃস্থানী, আবার পুনরায় সৃষ্টি হয়। হ্যাঁ, সৃজামহম, আমি আবার পুনরায় তাদেরকে দ্বিতীয় কল্পে, কল্পাদৌ বিসৃজামহম, দ্বিতীয় কল্পে আবার তাদেরকে সৃজন করি, আবার ওই ত্রিগুণ থেকে। এভাবে ওই যে বলছে না, বিকারাঞ্চ গুণাংশৈব, গুণের ফলে বিকার আসে। কার বিকার? পুরুষের বিকার আসে, পুরুষ বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে হয় পুরুষের মন সৃষ্টি হয়। মনটা কি দিয়ে সৃষ্টি হয়? তার উপাদান কি? তিনটে উপাদান, একটা হলো সত্য, একটা রজ, একটা তম। সত্য যখন জেগে ওঠে প্রকৃতি থেকে, নির্গুণ ব্রহ্মের মধ্যে যে প্রকৃতির থেকে যখন মানে জেগে উঠলো, তখন তো সগুণ হয়ে গেল। নির্গুণ কিন্তু আছে, একটা পার্ট তার সগুণ হয়ে গেল। তা সগুণ হয়ে গেল মানে গুণ আরোপ হলো, গুণময় হয়ে গেল। তো গুণময় যখন হয়ে গেল, তখন এই গুণময় সত্যগুণের ফলে যে তার গুণময় অবস্থা, এটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। এটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব তার বৈশিষ্ট্য কি? আছি। এতক্ষণ তো আছে, অস্তিত্ব বোধ নাই, অস্তিত্ববোধ, আমি আছি। আমি তো থাকবেই সর্বক্ষেত্রেই, আমি ছাড়া তার বোধ হবে না। আমি যে আছি এই বোধটা আসলো, এটা হলো সত্যগুণ। যখন প্রকৃতির সত্যগুণ পুরুষের উপর আরোপিত হওয়ার পরে, তখন পুরুষের মধ্যে এই বোধ আসলো, আমি আছি। আর এই বোধ আসার পরে যে অবস্থা সৃষ্টি হলো, সেটা বলা হয় ব্রাহ্মী মহৎ তত্ত্ব, ব্রাহ্মী মহৎ। এরপর এটাকে তো বাড়াইতে হবে, এটা তো হওয়ার সাথে সাথে তো শেষ হয়ে যাবে। তেল ছাড়া তো বাতি চলে না, মানে সলতের মধ্যে দিলাম, সাতটা নিভে গেল, তেল তো নাই। এখন তেল তো কর্ম আরোপ করবে, তাকে জীবিত করতে হলে, তাকে মানে লিঙ্গার করতে গেলে তার সেখানে, হ্যাঁ, এটা তো শক্তি সেখানে দরকার, অর্থাৎ তার কর্ম আরোপ করা দরকার। তখন কর্ম আরোপ করে রজগুণ। রজগুণ যখন জেগে উঠলো, ওটা মানে তাৎক্ষণিকভাবে জেগে উঠে, সাতটা রজগুণ জেগে উঠে যে আমি আছি অস্তিত্ববোধকে
দীর্ঘায়িত করতেছে, এবং দীর্ঘায়িত করতে গিয়ে সেখানে কর্ম আরোপ করতেছে। এইটাকে বলা হয় অহং তত্ত্ব, ব্রাহ্মী অহং। কর্ম আরোপ করতেছে, কর্ম আরোপ করে এটাকে বাড়াচ্ছে, অর্থাৎ স্থিতি মানে পালন, এটাকে পালন হচ্ছে কর্মের মাধ্যমে। যখন পালন হবে, যখন কর্ম হবে, কর্মফল অবশ্যই আছে। প্রতি মুহূর্তে, কর্মের প্রতিটা মুহূর্তে কর্মফল আসবে, এবং কর্ম যখন শেষ হয় এটা হলো রেজাল্টেন্ট একটা হয়ে যায়, রেজাল্টেন্ট হয় কর্মের ফলটা হয়ে যায়। তো এখন কর্মের ফলটা তখন আসতেছে এই কর্মটা হওয়ার কারণে। এই কর্মের ফলের জন্য যেটা মানে গুণ আরোপ হলো সেটা হলো তমগুণ। তমগুণ রেজাল্টেন্ট হিসেবে আসলো সেই কর্মের। এইভাবে সত্য, রজতম, মহত্তত্ত্ব, অহংতত্ত্ব, চিত্ততত্ত্ব। তমগুণের ফলে চিত্ত হলো, চিত্ততত্ত্ব। এই তিনটে গুণ নিয়ে, হ্যাঁ, মহৎ, অহং এবং চিত্ত, এই তিনটে নিয়ে কি হলো, তিনটে তত্ত্ব নিয়ে হলো ব্রাহ্মীমন। কোন ব্রাহ্মীমন? যাকে সগুণ ব্রহ্ম বলে। সগুণ ব্রহ্মের কোনো স্থূল দেহ নেই, অর্থাৎ জড় দেহ নেই। তখনও তো জড় পদার্থ সৃষ্টি হয়নি। তার দেহটা হলো মানসিক দেহ, আর মানসিক দেহের মধ্যে তিনটে উপাদান। সে প্রথম হলো ব্রাহ্মী মহৎ, ব্রাহ্মী অহং এবং ব্রাহ্মী চিত্ত। এই হলো সগুণ ব্রহ্মের মানে, এই সগুণ ব্রহ্ম সৃষ্টি হলো, অর্থাৎ নির্গুণ থেকে সগুণ হলো। একই ব্রহ্ম নির্গুণ থেকে সগুণ হয়ে গেল। এই নির্গুণ থাকলো সাক্ষী সত্তার রূপে, এবং নির্গুণ ব্রহ্মেও তার দেহ যেটা, সেই দেহটা হচ্ছে মানসিক দেহ। তার দেহটা হলো মানসিক দেহ। এরপরে তারই দেহের একটা অংশ থেকে, অর্থাৎ এটা হলো ত্রিভুজে সা স্বরূপ পরিণামাত্মিকা আনন্দ সূত্রম। ত্রিভুজে সা স্বরূপ পরিণামাত্মিকা। ত্রিভুজ কি? ত্রিভুজের মধ্যে স্বরূপ পরিণাম হলো, একটা বন্ধনে আবদ্ধ হলো। ব্রহ্ময় নিজেই তার প্রকৃতির দ্বারা, তার গুণের দ্বারা বন্ধনে আবদ্ধ হলো। ত্রিভুজ, ত্রিভুজটা কি? এই যে ত্রিভুজ, একটা সত্যের ভুজ, একটা রজের ভুজ, একটা তমের ভুজ। এটা হলো ব্রাহ্মীমন, ত্রিভুজ দ্বারা হলো। এবং এই তমের যে এই যে কোনা, একটা কোণার থেকে, অর্থাৎ যে কোনো একটা কোণ থেকে এই সৃষ্টি বেরিয়ে আসলো। সৃষ্টি বেরিয়ে আসলো, সেটা কি? ব্রাহ্মী মন যে আছে, ব্রাহ্মী মনের থেকে স্থূল, ব্রাহ্মী মনের যে উপাদান ত্রিগুণ, তার সেই থেকে তমগুণ আরও স্থূল হয়ে প্রথম বের হয়ে আসলো। তার এই ত্রিকোণের যে কোনো একটা কোণ থেকে বের হয়ে আসলো, সেটা হলো আকাশ তত্ত্ব। প্রথম এই পঞ্চ মহাভূতের মধ্যে প্রথম যেটা আকাশ তত্ত্ব বের হয়ে আসলো। এই আকাশ তত্ত্ব তার একটা তন্মাত্র আছে, সে তন্মাত্র হলো শব্দ। আজ পর্যন্ত যত কথা আছে, আমরা যত গল্প করতেছি, এমনকি সেই মানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কৃষ্ণ কি কথা বলেছিলেন, সে কথাগুলো কিন্তু আকাশে এখনও আছে। মানে শব্দ কিন্তু ধ্বংস হয় না, হ্যাঁ, কথাগুলো কিন্তু আছে। যখন হয়তো এমন এক সময় আসবে, আবিষ্কার হবে সেই যন্ত্র, তখন সেই কথাগুলোকে রবীন্দ্রনাথের সরাসরি আমরা কবিতা শুনতে পারবো তার কাছ থেকে, শব্দকে ধরে। তাহলে এই যে যেটাকে মহাশূন্য বা মহাকাশ বলা হয়, মহাকাশ যে আছে, এটা হলো প্রথম পঞ্চমহাভূতের সবচেয়ে সূক্ষ্ম সৃষ্টি, এবং ব্রাহ্মীমানের থেকে স্থূল, মানে ব্রাহ্মী চিত্ত থেকে স্থূল। এবং তার যে তন্মাত্র, সেই তন্মাত্র হচ্ছে শব্দ। তারপরে সেটা আরেকটু স্থূল হলো, তারই একটা অংশ, বিরাট অংশ স্থূল হয়ে, হ্যাঁ, বায়ুতত্ত্ব আসলো, অর্থাৎ পরমাণুগুলোর সৃষ্টি হলো। বায়ুতত্ত্ব বলতে এখানে পরমাণুগুলো আকার লাভ করা শুরু হলো। সবচেয়ে মানে পদার্থের সবচেয়ে সূক্ষ্মতম পরমাণু আকার, এটা বায়ুতত্ত্ব। তো বায়ুতত্ত্বে তার হলো কি? স্পর্শ, তার তন্মাত্র হলো স্পর্শ। তারপরে আরও স্থূল হলো, তখন হলো ফোটন। মানে ফোটন মানে যেটাকে আলো আমরা বলি আর কি, বা এই তেজ তত্ত্ব আসলো। তেজ তত্ত্বে তার হলো তন্মাত্র হলো রূপ তন্মাত্র। আজকে আলো না থাকলে কেউ কাউকে দেখতে পাইতাম? ঘনীভূত অন্ধকার, অমাবস্যার অন্ধকারে আমরা দেখি যে গায়ের সাথে গা ধাক্কা লাগতেছে, কিছুই দেখা যাচ্ছে না, তাই না? তাই আলো আসার জন্য আমরা দেখতে পাচ্ছি, এটা রূপ তন্মাত্র। তারপর আরও স্থূল হলো, তারপরে আমরা যেটাকে রসায়নবিদ্যা বলছি, রাসায়নিক যেটা বলছি কি, রসায়ন, এই রস আসলো। রস মানে তরলতা, তার তন্মাত্র হলো তরলতা রসের। তারপরে হলো ক্ষিতি তত্ত্ব, মানে মাটির তত্ত্ব। এর তন্মাত্র হচ্ছে গন্ধ তন্মাত্র। ক্ষিতি অব তেজ মরুদ্ভম, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাহলে এখানে আমাদের বিজ্ঞানের বাইরে কিছু আছে?
এখন হচ্ছে কি, এইটাকে বলা হচ্ছে এই যে সূক্ষ্ম থেকে স্থূল পর্যায়ে যে আসলো, আকাশ তত্ত্ব থেকে বেরিয়ে, আকাশ তত্ত্ব কেন, যদি আমরা বলি যে সেই মহত্তত্ত্ব বা বুদ্ধিতত্ত্ব, তারপর অহংতত্ত্ব, তারপর চিত্ততত্ত্ব যেটা ব্রাহ্মী মনের আসন, এটাও তো সৃষ্টি হয়েছে ওখান থেকে। তাহলে আমরা 8টা পাচ্ছি এখানে উপাদান। 8টা যে উপাদান হলো সূক্ষ্ম থেকে স্থূল অবস্থায়, এইটাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে সপ্তম অধ্যায়ে, ভূমির অপ অনল বায়ুখং মনোবুদ্ধির এবচ অহংকার ইতিহাংমে ভিন্ন প্রকৃতি অষ্টধা। এই যে প্রকৃতি, সেই প্রকৃতি নিজেই 8 প্রকার অপরা প্রকৃতিতে পরিণত হলো। ক্ষিতি অপ তেজ মরুদ বম মন বুদ্ধি অহংকার, এই 8টা। চিত্ততত্ত্ব হলো মন, অর্থাৎ সাধারণ মন, যদিও 3টে মিলে মানে ব্যাপক অর্থে মন, কিন্তু সাধারণ মন বলতে চিত্ততত্ত্ব। এটা আনন্দ সূত্রে আছে, মহদ অহং বর্জিতে অনগ্রসরে জীবদেহে লতাগুল্মে কেবলম চিত্তম। চিত্তটাই তখন মন, অনগ্রসরে যে জীব আছে, লতাগুল্ম আছে, তার মধ্যে মনের বিকাশ অর্থাৎ অহংতত্ত্ব মহত্তত্ত্ব হয়নি। এই যে 84 লক্ষ জনি, ওরা নিজেরাই যে আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে যে জন্মান্তরে উপরের দিকে উঠবে, কেন উঠবে? কারণ ওরা প্রকৃতি দ্বারা চালিত, যার অহং নাই। অহং মানে সে কর্ম করতে পারছে না। অহংয়ে তো অহং কর্তা, অহং হলো কর্তা, কর্মফল ভোক্তা, অহং হলো কর্তা, অহং তো তাদের নাই। মহৎ অহং বর্জিতে, বর্জম, ওটা সৃষ্টি হয় নাই। সেই উদ্ভিদটা শুধুমাত্র চিত্ত হয়েছে, এইটা হলো চিত্তই হলো তার মন। তাহলে তার সে চলবে কিভাবে? সে তো কিছু করতে পারছে না। প্রকৃতির নির্দেশনায় সে তার সব কিছু হচ্ছে, ফলে তার পাপ পুণ্য নাই। সে অটোমেটিক সে তার পরবর্তী আরও উন্নততর জীবনে সে চলে যাচ্ছে, তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, অটোমেটিক যাচ্ছে। পাপ পুণ্য, পাপ করলে তো ফলভোগ করতে হয় মৃত্যুর পরে। তার জন্য তো একটা যে মানে 84 লক্ষ জনির মধ্যে যে জনিতে জন্ম লাভ হওয়ার কথা, তখন সেই জনিতে জন্ম লাভ হবে। তার তো আর কর্মফল তার নাই, কারণ প্রকৃতি কর্ম করতেছে তার জন্য, ফল প্রকৃতির কাছেই সমর্পিত হচ্ছে। তো এভাবেই মনে করেন যে এই যে 8টা আমরা অপরা প্রকৃতি পেলাম, মানে ক্ষিতি অপ তেজ মরুদ বম মন বুদ্ধি অহংকার, এটা এই প্রকৃতি 8টা রূপে স্থূল কোনো মানে সূক্ষ্ম থেকে স্থূল পর্যায়ে সঞ্চর দ্বারা 8টা রূপে পরিণত হলো। এই 8টা রূপ নিয়েই হলো দেহ তৈরি। দেহ দেহ কাকে বলে? আয়ান বলে। আমরা খোলের চারি বলি না, যে খোলগুলো আছে যখন নিয়ে আসে চারি, তারপর তো মনে করেন যে 2 পাশে ছানি দেয়, তারপরে যে দোয়াল লাগায়, তো এই চারি, এটাকে আয়ান বলা হয়। সংস্কৃত ভাষায় বলে আয়ান। আয়ান ঘোষ মানে কি? আয়ান ঘোষ মানে আমাদের এই খোলসটা হলো আয়ান ঘোষ। জীবাত্মা হলো রাধা।